নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি। সবথেকে প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ আর দই দিয়ে মাংসটা আমি মেখে রেখে দেবো অনেক সময়ের জন্য। আজকের বিরিয়ানিটা আমি অন্য ধরনের বানাবো। আমি কি করে চিকেন বিরিয়ানি বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি 1 কেজি এ টু জেড চাল নিয়েছি। এখন আমি চালটা জলে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা রসুনও ছুলে নিয়েছি। কারি পাতা, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এইখান দিয়ে কিছু কুচানো পেঁয়াজ নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ পেস্ট করা আমার হয়ে গেল। এখন আমি আদা রসুন, কারি পাতা আর ধনিয়া পাতা এইগুলো সব আমি এখন একসাথে পেস্ট করে নেব। আজকের বিরিয়ানিটা আমি অন্য ধরনেরই বানাচ্ছি। দশ মিনিট পরে আমি চালের জল আমি ঝরিয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরাতে হবে। গ্যাসের উপরে কড়াই আমি বসিয়ে দিয়েছি। সবথেকে প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল, তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু কুকারে ভাতটাও বসিয়ে নেব। কুকার গরম করে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন একটু সময় ভেজে নেব। চাল আমার ভিজানো ছিল, সেই জন্য আমি দেব 1 কেজি চালে 1200 ml আমি জল দিয়েছি। জলের ভিতরে দিয়ে দিলাম 3-4 চামচের মতো ঘি, তারপরে দিলাম স্বাদ মতন লবণ। ভাতের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ দুধ। তারপরে দিয়ে দিলাম সেই ভিজানো ঝরঝরানো চালগুলো। আস্তে হাতে আমি একটু চালটা নাড়িয়ে দেব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম কারি পাতা। কুকারে একটা সিটি দিলেই আমার ভাত রান্না হয়ে যাবে। বেরেস্তাও প্রায় আমার অর্ধেক ভাজা হয়ে গেল। পেঁয়াজ মেরুন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এই তেলের ভিতরে একটু কাজুও ভেজে নেব। এই তেল ঢালবো না, তেলের ভিতরে আমি মাংসটা রান্না করে নেব। এই পেঁয়াজ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা, তারপরে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ। একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় তত সময় আমি পেঁয়াজ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম রসুন, আদা, কারি পাতা আর ধনিয়া পাতার পেস্ট। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া পাউডার, চিকেন মশলা। এখন মশলা আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি আর গোলমরিচের পাউডার। ভালো করে মশলা আমার কষানো হয়ে গেল। এখন আমি দই আর নুন মাখা মাংসগুলো দিয়ে দিলাম।
মশলার সাথে মাংস আমি ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা পাউডার। যে মশলাগুলো গোটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটা আমি পাউডার করে রেখে দিয়েছি। সেই মশলাটাই আমি মাংসর ভিতরে দিয়ে দিলাম। মাংসটা একটু সময় ঢাকা দিয়ে দেব। তার ভিতরে আমি ভাতের কুকারটা খুলে নেব। ভাতগুলো দেখলে মনে হচ্ছে সুন্দর ফুরফুরে হয়েছে। এইভাবে কুকারে ভাত রান্না করলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় আর একটা ভাতও ভেঙে যায় না। আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন ভাতের চাকগুলো সব আমি ভেঙে দেব। তারপরে দিয়ে দেব ছড়িয়ে ঘি। যে সকল বন্ধুরা আমার রান্নার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। মাংস কষানো আমার হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু গরম জল। এখানে বেরেস্তা ভাজা আছে, পুদিনা পাতা, কাজু বাদাম। এই বেরেস্তার উপরে আমি বিরিয়ানি মশলা মিশিয়ে নেব। ভাতের উপরে আমি কিছু মাংসর ঝোল দিয়ে দেব। তারপরে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাতগুলো ক্যামেরাতে কত বড় বড় দেখাচ্ছে জানি না, কিন্তু প্রতিটা ভাত অনেক লম্বা লম্বা হয়েছে। এখন আমি মাংসর ভিতরে দিয়ে দিলাম কাস্তুরি মেথি। আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখান দিয়ে আমি কিছু মাংস তুলে রেখেছি, সব মাংস আমার লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজ। এখন ভালো করে মিশিয়ে নেব। মাংস রান্না আমার রেডি হয়ে গেল। এখন হলো বিরিয়ানি সাজানোর পালা। আমি একটা পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো সব আমি হাঁড়ির নিচে দিয়ে দেব। এইভাবে হাঁড়ির নিচে আলু দিলে একটুও ভাত নষ্ট হবে না আর নিচে লেগেও যাবে না। এখন দিয়ে দিলাম বিরিয়ানির ভাত। ভাত আমার এক লেয়ার দেওয়া হয়ে গেল। তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা, কাজু বাদাম আর পুদিনা পাতা। তারপরে আমি এর উপরে আরেকটু ভাত ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দিলাম রোজ ওয়াটার, কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স। এখন দিয়ে দিলাম রান্না করা মাংসগুলো। আমার মতো এইভাবে কে কে বিরিয়ানি বানিয়ে আপনারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মনে হয় এইভাবে বিরিয়ানি বানিয়ে খেলে দোকানের থেকে অনেক ভালো লাগে খেতে। একইভাবে সব ভাত আমার সাজানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব উপর দিয়ে ঘি। আর একটু মাংস দিয়ে দেব ঢাকা। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। বিরিয়ানি আমার কমপ্লিট রান্না হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। আমার বিরিয়ানি বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা একবার হলেও আমার মতো এইভাবে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিওর সাথে।